extra time. আসছিস তো? পৌঁছে যাবো আমি ঠিক টাইমে। বাকিরা? জর্জে সবাই আসছি। সত্যি জীবন গড়ে দেয়। মোহনবাগানের বার্ষিক সাধারণ সভার দিন ঘোষণা করলেন সচিব অঞ্জন মিত্র। 23শে জুন বিকেল 4টের সময় বসবে বার্ষিক সাধারণ সভা। এদিন সভায় মোহনবাগান প্রাইভেট লিমিটেডকে মোহনবাগান পাবলিক লিমিটেড করার প্রস্তাব দেন এক্সিকিউটিভ কমিটির সদস্য স্বাধীন মল্লিক। এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন সম্রাট ভৌমিক। এটা তো ইন্ডিভিজুয়াল কারণ নয়, ক্লাবটা লিমিটেড কোম্পানিটা ইন্ডিভিজুয়াল। প্রথম দিন থেকে আমি বারবার বলে আসছি এগুলো সমস্ত ওই ক্যাপাসিটিতে আছে। সুতরাং এখানে আজকে যদি কেউ জোরজবরদস্তি করে বলে যে আমি ছাড়বো না, এই কোম্পানি চালিয়ে যাব, তখন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সঙ্গে ডিসকাস করতে হবে ম্যাটারটা। খেলোয়াড়দের জিএসটি কাটার প্রসঙ্গে সচিব বলেন, এটা নিয়ম মেনে কাটা হয়েছে। কারা আপত্তি করছে আমার জানা নেই। আগে যখন টিডিএস কাটা হতো তখন অনেকেই দিতে চাইতো না। জিএসটি যা সবার যা হচ্ছে, তোমাদের যা হবে, ওদের যা হবে, সব আমাদের হচ্ছে। কেউ যখন প্রথম টিডিএস চালু হয় তখন কেউ টিডিএস দিতে চায়নি। নিয়ম অনুযায়ী 20 লক্ষ টাকার বেশি রোজগার হলে জিএসটি কাটা হয়। ফুটবলারদের বকেয়া বেতন মেটানো হলেও সাপোর্ট স্টাফদের বেতন এখনো দেয়া হয়নি। এই প্রসঙ্গে সচিব বলেন, চেষ্টা করছি, ওদের চিঠি দিয়েছি, বেতন দিয়ে দেওয়া হবে। আমি ডেট দিতে পারবো না। এদিনের সভায় এক্সিকিউটিভ কমিটিতে যোগ দিলেন বেশ কিছু সদস্য। ভাইস প্রেসিডেন্ট হিসাবে এলেন অরবিন্দ সেন। এছাড়াও নেওয়া হলো বেশ কিছু আমন্ত্রিত সদস্যকে। আজই সবাই 2017-18 মৌসুমের আয় ব্যয়ের হিসেব পেশ করা হয়। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।